একটা সামগ্রিকভাবে দলের কেন্দ্রীয় হেল্পলাইন, না এটা অভিষেকের ব্যক্তিগত কোনো উদ্যোগ, আমি যেহেতু জানি না, আমি না জেনে আমি মন্তব্য করব না। না, এরকম কোনো আলোচনা হয়নি। ওয়ার্কিং কমিটিতে যেটা আলোচনা হয়েছিল যে সকলকে পাশে থাকতে হবে, কর্মীদের পাশে থাকতে হবে। না, আমি ওরকম এক ডাকে ওই রকম আমি যেটা হবে, এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্পলাইন, আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব। না, তার মানে কি কোথাও এই ইঙ্গিতটা স্পষ্ট হলো যে এইটা সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত নয়, একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেওয়ার সিদ্ধান্ত? আমি বলছি এটা নিয়েও কি কালীঘাট তৃণমূলে আর একটা ভাঙনের মধ্যে আর একটা ভাঙন দেখা যাচ্ছে? আমি জানি না। শীর্ষেন্দু সিনহা রায়, তৃণমূল শুধু ক্ষমতা থেকে চলে যায়নি, একটা চক্রব্যূহে মামলার পর মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জড়িত হয়ে গেছেন। এক পর একটা ডাক পড়ছে তার। কে ডাকবে? উনি ডাকবেন কোন ঘাটকে? কালীঘাটকে, উলবেড়িয়া ঘাটকে, নিমতলা ঘাটকে? কোথায় যাবে মানুষ? তৃণমূল কর্মীরা যে অবস্থায় ছিল, তারা যদি সত্যি আক্রান্ত হন, তাহলে 2 মাস বাদে কেন পুরনো একটা জায়গাকে, পুরনো একটা জিনিসকে, তার এইটা অভিষেকের এক ডাকে অভিষেক, এটা তো পুরনো জিনিস, আর নতুন আঙ্গিকে নিয়ে আসছেন। তাহলে একমাত্র সোনারপুরে কারুর কাছে গেছিলেন, আক্রান্ত কর্মীর কাছে, তারপরে কোথায় ছিলেন? 58 দিন কেন দেখেননি? আজকে যে কর্মীদের উস্কানিমূলক মন্তব্য করে এলেন, ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে, আপনি কি বাড়িতে ডিজে বাজাচ্ছিলেন? আপনি কি কানে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন? 4 তারিখের পর কোথায় ছিলেন? কর্মীরা যদি সত্যিই মার খায়, তাহলে কর্মীরা এই 58 দিন মার খায়নি। কর্মীরা তাহলে খুব ভালো ছিলেন, এটা তো আপনাকে মেনে নিতে হবে। আজকে যে সরকার, আইনের সরকার এসছে, যে জন্যে যে ভয় আউট, ভরসাহীন, তাহলে এটাকে আপনি মেনে নিচ্ছেন? তাহলে সেই জন্য 58 দিন বাদে আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে এক ডাকে অভিষেক, আপনার কোন ডাকে কে যাবে? আপনি কোন ডাকে যাবেন? ডাকের পর ডাক পাচ্ছেন, ইডির ডাক, সিআইডির ডাক, আজকে সিবিআই এর ডাক। আপনি কোন দিন কোন ডাকে যাবেন? আপনার তোলা আদায়ের ডায়েরিতে আপনি লিখে রাখুন।